Hello friends, welcome back to my channel. Welcome to another vlog. Sweetie calling Sweetie. তো আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। তো হোমস্টের নামটা কি? বলো বলো হোমস্টের নামটা কি? হেভেন ভ্যালি হোমস্টে। তো চলো আমাদের হোমস্টেটা দেখো কত সুন্দর। তারপর জাস্ট দেখো ভিউ, দারুণ লাগছে। তো এই রুমেও আমাদের লোক আছে, ওই রুমেও আছে, ওই রুমেও আছে, 3 রুমে আমাদের লোক আছে। তো এখন ওদের সবাই ঘরে লক করে আছে, কারোর সঙ্গে দেখা করতে পারলাম না। তো চলো আমাদের হোম ট্যুরটা দিয়ে দিই, সরি রুম ট্যুর। সরে 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 ওয়েলকাম টু মাই রুম। এখনো মেসি হয়ে আছে, তো আমি একটু লেট হচ্ছিল, ও চলে এসে সমস্ত কিছু স্যানিটাইজ করেছে নিজের মতন। তো এখানে একটা বেড আছে, সিঙ্গেল বেড, আর এখানে জল টল টাওয়াল স্ট্রে, আর এই যে আমরা স্যানিটাইজার নিয়ে এসেছি, এই স্যানিটাইজার আছে। এখানে একটা মিরর আছে, এখানে সব যা থাকে। আর এই একটা বেড আছে, তার সাথে এই যে চার্জিং পয়েন্ট আছে, আর এসব। আর এখানে একটু স্পেস আছে, তার সাথে এখানে আছে টয়লেট। এখানে একটা বেসিন আছে, আর মিরর আছে, দেখে দাও একটু। হাই। তো চলো আমাদের রুম টুর কেমন লাগলো বলো। The next morning. হ্যালো গাইস, আমরা সেলারিগাঁও থেকে ইচ্ছেগাঁও যাচ্ছি ট্রেক করতে করতে। আমাদের সাথে মৃন্ময় আছে, দেখতে পাচ্ছ, এবং এই কাপল আছে। সুইটি এই ট্রেকের পার্টিসিপেট করেনি, কারণ ও একটু ব্রিদিং প্রবলেম আছে। এগুলো কিন্তু স্লিপারি, তাড়াহুড়ো নেই ভাই, আস্তে আস্তে ওঠ। তো আমরা উঠছি, এইখানে নেই, এগুলো সিমেন্ট রাস্তা ভাই, মাটির রাস্তা হলে তখন। একটা রাস্তায় উঠলাম, চলো একটু পরে আবার দেখতে থাকো। আমি ফার্স্টে ভাবলাম যে মৃন্ময় ছিল, কি করে হয়ে গেল এরকম। তো তাও ভালো একদিকে যে এখন অবধি জোঁক লাগেনি, বা জোঁকের রাস্তাতে এখনো পৌঁছায়নি। এই রাস্তা দিয়ে আসলে সুইটি খুবই ভয় পেত, এবং একটু ব্রিদিং প্রবলেম আছে পাহাড়ি এলাকায়, মানে এরকম ট্রেক করার জন্য সময়।
লাস্ট ইয়ার যখন সিমলা মানালি গেছিলাম ওই টাইমে ওর একটু প্রবলেম হয়েছিল এরকম, ইভেন আমারও হয়েছিল, আমারও হয়নি তা না, কিন্তু তাও আজকে এলাম কারণ তোমাদেরকে দেখাতে হবে, তোমাদের কন্টেন্ট দিতে হবে, তাই জন্য আজকে এলাম এদিকে। এখানে সুন্দর সুন্দর অনেক পাহাড়ি রকমের ফুল ফুটে আছে, সুন্দর লাগছে, ছবিও তুলতে হবে কিছু কিছু ইনস্টাতে দেওয়ার জন্য। তো চলো দেখতে থাকো। আমি তো রাস্তা তৈরি করছি রে। আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আমাদের সাথে কবির, অতনু আর সাবিনা আছে পিছনে, তার পিছনে আরও যা সব তোমায় দেখলে। সামনে গোপাল যাচ্ছে, এই যে ওই লিড করছে। রাস্তাতে অনেক জোঁক, খুবই জোঁক, জুতোতে উঠছে এবং আঙুলের টোকার সাহায্যে আমরা সেটাকে অতিক্রম করে ক্যারামের মতো করে যাচ্ছি। এখানে প্রতিটা পদক্ষেপ সাবধানে ফেলতে হচ্ছে। এই যে রাস্তা দেখো, এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এই পথ ধরে আমরা এগোবো। এখানে দাঁড়ানো খুবই কি বলবো, বিপজ্জনক বলতে গেলে, কারণ যোগ কোন দিক দিয়ে যে পায়ে উঠছে এবং কী করে যে পায়ের মধ্যে ঢুকে যাবে ধরতেও পারবেন না। হ্যাঁ, এই হচ্ছে গোপাল লিড করছে, আর এই যে সব কিছু দেখতে পাচ্ছ টিম আসছে, মস্তিওয়ালা আড্ডা, আমাদের সাথে গরুরাও আসছে। গরু আগে চলে গেলে মুশকিল, ও যাবে না, দাঁড়িয়ে থাকবে। কি কইছে বুঝতে পারতেছি নি, কি বলুরু? এখানে দেখে একটু গোবর সার দেওয়া আছে। গরুটাকে একটু সাইড দিতে হবে ওভারটেক করার জন্য। ছোট ছোট করে হাঁটছে, গুটি গুটি পায়ে আমরা এগোচ্ছি। অত ঢুকিস না, ঝুঁকের পাহাড়ে। যাও 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 যাও। ও দিদি, গামুরটা দেবে গো ধার। ওই দাঁড়াস না, ছোট ছোট হাঁটতে থাক। बबुआ ऊपर चलेगा ना, आजा आजा पूरा डर दे, डर लगता है। मैं কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি? এখন একটা আছে সব চলে গেছে সবগুলো। হ্যাঁ, সব চলে গেছে, এবার আমরা এগোই, তাহলে একটু জোঁকটা ঝেড়ে নিই। দাঁড়ালেই জোঁক অ্যাটাক করছে। ছোট ছোট হাঁটতে থাক, যেমন স্লো দাঁড়ানোর ইচ্ছে হবে অল্প অল্প হাঁটতে, ছোট ছোট স্লো হাঁটতে হবে। কোমরের ট্র্যাক প্যান্ট পরে, আমিও সেম ট্র্যাক প্যান্ট পরে এসেছি, তার জন্য বেল্ট আনতে ভুলে গেছি। বেল্ট ছিল তো বলতে পারছি, এক্সট্রা ছিল। এক্সট্রা ছিল মানে কি, আমার জিন্সের জন্য একটা বেল্ট আনা আছে, কেন এরকম কীর্তি আমার অনেকবার হয়েছে, ওই জন্য আমার মনে হয়েছে। তাহলে আমি নেবো, যে কেড়ে কুড়ে নেবে তার। এই ভাই, যে মোমো খাওয়াবে বিকেলে তাকে দেবো। হ্যাঁ, দেখলাম মুখ তুলে দাঁড়িয়েছে। এই ভাই কতগুলো আমাকে বিপ মারতে হয় বলতো। ছোট ছোট দাঁড়াস না, দাঁড়ালেই হবে, দাঁড়ালেই কেলো হবে। এখন আমি লিড করছি, জানি না কোন দিকে লিড করছি। ফটো যে তুলবো, ফটোর তোলা স্কোপ পাচ্ছি না। গপু কাম বেবি। একটু আগে সুইটি ফোন করেছিল যে কতদূর এগিয়ে যাচ্ছি, কিন্তু ফোনের নেটওয়ার্ক খুবই বাজে, নেই বললেই চলে।
যখন দাঁড়ানোর মনে হবে গুটি গুটি পা এগোবো, ছোট ছোট পা ফেলতে গুটি 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 গুটি। যখন মনে হবে আমি একটু এগিয়ে যাচ্ছি বেশি জোরে, তখন গুটি গুটি পা এগোতে হবে। চলো আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে কানেক্ট করছি। এখন কিছুক্ষণের জন্য ভিডিওটা অফ রাখছি। প্রচুর জোঁক জুতোয় ধরছে, বারবার মাল্টিপল টাইম চেক করছি, বাপরে বাপ। এবং এ আমার হাতে লেগে গেছে রে, বেঁচে গিয়ে। বাড়িতে একটা দুটো জোক লাগলে ওটাকে সারা কাঠি দিয়ে কত সুন্দর করে ফেলি। কারণ তুই সেখানে জানিস যে এটা ছাড়ার সময় একজন আসবে না। সারা ফার্স্টে 1/3 ছিল, তারপরে 1/4 হলো, আবার 1/5 হয়ে গেছে। কালকে মিলে 3 ঘন্টা বেশি, 8 ঘন্টা পরে আবার 3 ঘন্টা বেড়ে গেছে, 3.5 ঘন্টা। তোমার 3 ঘন্টা পর পর 1 ঘন্টা শেষ হচ্ছে। কোন দিক? বাম দিক, বাম দিক। ঠিক তো? পুরো বাম দিক মারতে থাকবো যেখানে ঘুরে গিয়ে ওখানে যে চলে যাবো আবার। আচ্ছা এই রাস্তাটা কি দেখে আসবি? এই রাস্তায় কিন্তু চ দেখি কি আছে। ওনাকে জিজ্ঞেস কর না, আচ্ছা কি নিতে বলো যে দাদা ইচ্ছে গাও কোন দিকে? ধানকাম নিচে? জানতাম নিচে ঠিকই বলছি। গপু বাচ্চা কি জানো? কি বললো? জানতাম নিচে ধানকাম আছে। হ্যাঁ রাস্তা এরমই হোক, কোনো অসুবিধা নেই। শালা জোকটা যদি না হতো কত সুন্দর। হ্যাঁ, ওটা কি? ওই তো ওখানে ঝুলছে। ইস, দেখো না, পুরো পা ভরে গেছে আমার। পা ভরে যাক, তুই শুধু জোকগুলো ছাড়া। আরে জোকই তো। ওরে বাবা, ছন না থাকো। সত্যিক চন্দ্রানী বলছে জোকটাকে, আরে বাবা ছাড় না, ছাড় না, কথা শুনবে। প্লিজ ভাই ছেড়ে দে, এই বেশি ধারে পা দিবি না, বুঝলি তো? বাবারে বাবা, ধার দেখাস না। এমনি ধারে পাতা পাতা পড়ে যাচ্ছে, ভুসো মাল, তারপর নরম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখে আয়, এখানটায় পাথর টাথর আছে, এইখানে সাবধানে আয়। খুব স্লিপ। নুন তো এর পকেটে আছে, মিনময়ের পকেটে। আমি মিনময় পকেটে ঢুকেছি। না ছাড়লে তখন না, এখান থেকে ফেলে দে, এর রাস্তা গেছে, তামাং নিচে দাঁড়িয়ে আছে। নিচে ওই রাস্তা পড়বি, হেঁটে হেঁটে চলে যাবো। সিলিন্ডার নাকি রে? যেখানে আছি ওখান থেকে বাঁয়ে মেরে দিবি। বাই স্ট্রেট। প্রেমেরি রেল গাড়ি ঝুক 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 ঝুক। চুপচাপ শোন না, এত পশু পাখি দেখা যাবে। কই পশু পাখি? পশু বলতে শুধু জোঁক দেখতে পাচ্ছি, পাখি বলতে শুধু জোঁক দেখতে পাচ্ছি। এই তুলে নে, এটা তুলে নে, একটা লাঠি হয়ে যাবে, তুলে নে, এখান থেকে ভেঙে নে। তুলে নে ওই লাঠিটা, কিন্তু তুলে ভেঙে না, একটা লাঠি হয়ে যাবে। ঝেড়ে নে না। রাস্তাটা খুব সুন্দর, সত্যি কথা। রাস্তা অনেক ভালো আছে, এটা বোঝা যাচ্ছে যে রাস্তা। এক্স্যাক্টলি, এই যে রাস্তাটাই হচ্ছে এরকম সোজা চলে যাচ্ছে পুরো রাস্তা ওয়াইজ। আর আমরা আসছি দিক দিয়ে, আমরা একটু থামসা মাধব যাচ্ছি, থামসা মাধব, ধামসাম ফোর্ট। মুখ কিরকম উঁচু করে মানে একটু পেলেই শুধু উঠে যাবে। বাবা সাবিনার হাতে উঠে গেছে, মানে কোনো নতুন পাখিটা কি নাকি? এই দেখ এই দেখ এই দেখ এই যে গোলটা, গোল মালটা, ওই মালটা উঠেছিল। ওই গোল মালটা পিছনে কামড়েছিল আমার, মানে আমার পায়ের পিছনে। এইখান থেকে আবার আমরা ওইখান থেকে উঠেছি, উঠে এই ভিউটা ঠিক পেয়েছি। এই যে পুরো কুয়াশাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন, ও কি সুন্দর সুন্দর পাহাড়ি ফুল ফুটে আছে।
মনে হচ্ছে মেঘগুলো ধরা যাচ্ছে, এরকম একটা মানে প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করছি। গোপাল বেশি ধারে যাস না, কারণ কেউ যদি স্লিপ খায় আর তোর উপরে পড়ে, এখানেই তো ফেলেছে, এখানে ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করছে। সব জায়গায় ঘোরাঘুরি করবে, সব জায়গাতে সব টিপু সুলতান। এখানে যোগ কিন্তু ঘুরঘুর করছে, সব ফেলে ফেলে এখানেই ফেলেছি। প্রচুর জোক। তো ফটো তোলা হলো, এবারে যাবো আবার নিচে নেমে ওই দিক থেকে আবার যাবো। ব্যাগে রেখে তো চলো দেখতে থাকো। বিরাপানে আড্ডায় ঢুকবো। এই যে আমরা এরকম ভাবে উঠছি, কিন্তু এবার উঠবো কোন দিকে? ডেড এন্ড লাগছে তো, আছে এনময় বলে দাও তুমি আগে। দাদা স্লিপ আছে, এখন স্লিপ আছে। ক্যামেরাটা পকেটে ঢুকিয়ে আস্তে এই হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এই যে কি সুন্দর, এইখানটা পুরো নীল আকাশ, এদিকে পুরো মেঘাচ্ছন্ন। ওই দেখ পিছনে দেখ, পিছনে দেখ, এই কাঞ্চনজঙ্ঘারি তার বাড়ির টিন। এই বাবু, কাঞ্চনজঙ্ঘার নিচে দেখেছিস তুই? এটা তো সানরাইজ পয়েন্টটা। আরে চল চল। তার বাড়ির টিনে থেকে লাইট রিফ্লেক্ট করছে। এইখানে বসে বসে দেখেছিলাম, এখান থেকে তো রেক করেছিলাম। ও টাইম ল্যাপসটা, time lapse করেছিলাম। এই শালা আমার করে সুন্দর একদম আচ্ছা লাগছে। সারা মোটামুটি শিখে গেছি আমি। ওখানে লেখা আছে, ওই যে দামসান ফোর্ট, ওই যে লেখা আছে। এইটাই এটাই। হ্যাঁ, এদিকে ফোট আছে। এখান থেকে গেলে ফোটো একটু দেয়াল টেয়াল দেখো, অনেক পুরানো ফোটো। ওখান থেকে এগুলো নতুন দিয়েছে, আগে ছিল না। এই হচ্ছে এখান থেকে ডামসাম ফোর্ট, একটু এগিয়ে গেলে দেখা যায়। আর এটা হচ্ছে মেনলি সানরাইজ ভিউ পয়েন্ট। এটা হচ্ছে একটা সময় সবাই আসছে প্রোগ্রাম হয়, হাঁটাহাঁটি করে, জোকেদের পদপিষ্ট করে করে সবাই এখানে আসছে। মোজা ভেদ করে কামড়াচ্ছে, ঠিক আছে? এ পলাদা প্লিজ হেল্প, প্লিজ হেল্প। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমারটা ফেলি আগে। হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম নো প্রবলেম। পলাদা প্লিজ হেল্প, প্লিজ হেল্প। এটাই হচ্ছে ভুলে দে, এখানটা আসো। তাই তো? দামসান ফোর্ট, ওই যে লেখা আছে। ওর ফোর্টটা কোথায়? অসাধারণ লাগে। দাঁড়া দিয়ে দেখে গেছে। হ্যাঁ এগুলো থাকবে, বিপ করবো। এই যে দামসাং ফোর্ট, এই যাওয়ার যাচ্ছি ভেতর ভেতর দিয়ে। এখানে গর্ত আছে একটা। পিধানা বলে কোনো একটা সিনেমা দেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে বাচ্চা ক্লাসে লাগবে ওরি ওরি লাস্ট মোমেন্টে একটা বড় পিলার আছে নদীর থেকে, সেই নৌক আছে কি মানুষ কিছু না। ওরি ওরি উঠছে কি সব রে। সত্যি আস্তে আস্তে নাম। ডান দিকে পা দিবি না, খাই। দেখে দেখে দেখে। কত এখানে খাই ভাই, খাওয়া দাওয়া না। উড়ি বাবারে, ছাল উঠে গেল আমার। মাথায় না পা দিবি না, কি বলতো? ওইগুলো স্লিপারি হবে। কোনো মতো এক্সপিরিয়েন্স এখানে কারণ নেই। ও মাঠ ঘাট জমি জায়গা চুষে বেড়ায়। এই ডান দিক ডান দিক। দেবো এইটার বাড়ি। শালা বিশাল মেশিন নিয়ে এসছে, তাহলে মেশিন গানটা কোন থেকে বেরিয়ে? এটা পুরো স্লিপারি রাস্তা। সবজি দেখে আয়। গায়ে নয় জোক। হোয়াট আ জোক। এই সঙ্গে কি করে পা দিতেই পারছি না। জুতোর তলাটা, হ্যাঁ। আদৌ এখানে কিছু আছে তো হলে? গোপাল কি মার মেরে তার কই তো আস্তে সত্যি নাম, সত্যি আছে। আস্তে নাম। এই দেখ, এইগুলো ডগাগুলো বিক্রি হচ্ছিল না কালকে? ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ডগা দিতে হচ্ছে। ডগা ও ঠিক আছে, তো আমি ডগা পরে চচ্চড়ি চচ্চড়ি চঞ্চড়ি। চচ্চড়ি খাইয়ে দেবো। হ্যাঁ সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, কি ফুল জানি না আমি। কোথায় ফুল এগুলো? এগুলো পাহাড়ি কোনো ফুল হবে? পাহাড়ি ফুল বলে এগুলোকে, পাহাড়ি ফুল।
কিন্তু কি ফুল নাম নিশ্চয়ই আছে, আমরা জানি না এটা। We don't know. কোনটা বল আমি বলছি। না 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 চলো দেখা বলার টাইম নেই। মোজদের কাছ থেকে আমরা অপিনিয়ন চাই না। স্যার এগুলো বড়কে দিয়ে দিই, ঠিক আছে? সবাই দেখে না দেখতে শুরু করে এই সময়। এ বাবা গায়ে উঠছে। এই ভয় দেখাচ্ছিস কেন? চল। ভয় দেখাস না এইসব দেখে ভয় দেখাস না। এখন আপনার কথা বলুন। এই ডান দিকে কিন্তু খাই হ্যাঁ। এটা কি অর্কিডটা দেখি? কেন যাচ্ছে যে এইটা তো আমি বুঝতে পারছি না। এটা গোপাল এটা কেন জানো না? হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ ওই চল, ঠিক আছে, অসুবিধা নেই। কিচ্ছু হবে না, তো জ্যাকেটে উঠে দিই। ভাই ফেল না। চল চল চল, যাও না, তুমি বলছিস। আর চলো 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 আচ্ছা, কিছু নেই কিছু নেই কিচ্ছু নেই ইয়ার্কি ভাই মারছো। ফেলিস না। চল না, বাকিটা আমি বুঝছি। দেখি আমাকে ধরেই না, আমার কি করবি? তোর দিক দিয়ে গড়িয়ে পড়। এখানটা কিন্তু খুব বাজে। আমার পায়েটা কামড়াতে। দেখ ভাই এর মধ্যে দিয়ে যাচ্ছে একটা এ তো থাকবে, একটা ভিডিও থাকলে ভালো, সবাই মেমোরিতে শেয়ার করবি। ফোর্টের এন্ট্রিটাও বুঝলো কি করে বলতো? তখন যে বললো এটা ফোর্টের এন্ট্রি। জানি না আমি, ও অনেক কিছু বুঝে যায়। এটা এগুলো ঠাকুরের ওই যে পাথরগুলো রাখা এদিকটা আসো, ওই যে হাতে লেগে গেছিল। এদিকটা আসো। আরে এদিকটা আসো। দাঁড়াও তো, এইটা ফোর্ট, চারদিকে ঢুকে গেছে। দেয়াল আছে এগুলো। দেওয়ালটা কোনটা? এই যে এইগুলো দেয়াল। ধরে চলে চলে দাঁড়াও দাঁড়াও কিচ্ছু নেবো না কিচ্ছু নেবো না, কাটতে 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 কি বলবো? এই যে যেখানে আয় আয় আয়। এই যে এটা হচ্ছে ফোর্টের ওয়াল, এইটা দেখতে আমরা এসেছি। এটা হচ্ছে দামসাম ফোর্ট। বেশি তাড়াতাড়ি করিস না, এখানে স্লিপারি আছে। না 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 তাড়াতাড়ি একদম করিস না, পুরো পাতা পুরো ভেজা পাতা, আর কি বলে তলায় হয়তো সিঁড়ি আছে, পুরো স্লিপারি, দেখে দেখে আয়। এটা হচ্ছে ফোর্টের ওয়াল, দেখে নাও সবাই। আমার মনে হচ্ছে আমার সেই নিচের রাস্তাটা যেটা আসছিলাম না, কবু ফটো তোল, আমারটা তোল। এত কষ্ট করে আসছি ভাই, আমি আছি তো, না আমি নেই? সাইড হয়ে নাম। হ্যাঁ সাইড হয়ে নামছি। তুই ক্যামেরাটা ঢোকা বাড়া, দুটো হাত খালি রাখ। ভাই একটু কষ্ট করে যদি ভিডিওটা করি তাহলে এই যে অ্যাডভেঞ্চারের ব্যাপারটা, ঠিক আছে, শুধু মনে না দেখতে পাই পরে। দামসাং ফোর্ট, এইটা মেনলি এন্ট্রি পয়েন্ট দামসাং ফোর্ট। পিনময়, এইটা অ্যাকচুয়াল এন্ট্রি পয়েন্ট দামসাং ফোর্টের, ওটা এক্সিট পয়েন্ট ছিল বোধহয়। যেখানে রাখি উপরে করো। এইটা টেনে নাও জিপটা, তাহলে ঢুকে যাবে। দামসাং ফোর্টের এন্ট্রি পয়েন্ট আমরা চলে এসেছি। বড় দেখ প্রচুর বড় বড় জোক, আমি পাটা ঝেড়ে দাও। মনে হচ্ছে ভিডিওটার টাইটেল আমরা ওয়াটার জোক বলে দিতে পারি। নাবছে অর্কিড নিয়ে একজন নাবছে, আর হচ্ছে মৃন্ময়, উপরে আরো উপরে আসছে কবিরা সাবিনা। আর এই যে ভিউটা দেখে নাও, পাইনের পুরো জঙ্গল, সুন্দর একটা ভিউ, কিন্তু জোকটা যদি না থাকতো খুবই ভালো লাগতো। আরে সামনে আনো না, ওই পাটা রে বাবা। কিছুক্ষণের জন্য ভিডিওটা এখন বন্ধ রাখছি, ওই এখন জায়গাটা জোক আবার মারতে হবে, তো আবার কন্টিনিউ করছি কিছুক্ষণ পর। ওইদিকে ওইদিকে। সবাই চলে এসছে আবার, সব যোগ ঝাড়াঝুড়ি হওয়ার পরে আবার অন্য একদিকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি জানি না। মৃন্ময় পায়ে মেরে আছে যোগ যোগ করে। পলাশদা যেটা বলে জোরে বলো একটু। মিনময়ের পিছনে আমি আছি, হ্যাঁ। ও একটা সরু লাঠি নিয়ে প্রচন্ড জোক তাড়াচ্ছে। আমি এই মোটা লাঠিটা দিয়ে যদি ওর জোকটা তাড়াই, ওর অরিজিনাল জোক এখান থেকে বার হয়ে যায়। বাবা মেলে দাও না। ফেল ফেল ফেল। আচ্ছা কি বল? দেখে দেখে এতে পারিস না, এই হাত দিস না। হাতে ছিল হাতে পুরো বড় যোগ ছিল, এই পুরো এর মতো, যদি রক্ত খেতো না পুরো বুড়ো আঙুলের মতো মোটা হয়ে যেত।
পলাশদা চিল্লিও না, দম ফুলবে। এই পাতাগুলোকে প্রচুর থাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক। একটু বড় প্রমাণটা দেখিয়ে দে, দেখিয়ে দে, ক্যামেরা দেখা না। দেখাতে পারছি না, দেখি দিচ্ছি। ওদিকে যাবো, ওদিকে। এদিকেই আমরা গেছিলাম তো ফার্স্টে। হ্যাঁ ওদিকে যাবো, ওদিকে। ভাগ সারা যাবো না। এই যাবি না ওদিকে? ওদিকে তো ইচ্ছে কাউতে বেরিয়ে যাবে। এটা তো একই জায়গাতে হতে হবে। এই শুরু হচ্ছে শুরু হচ্ছে। এখান যাবি না, ওপর দিয়ে ইচ্ছে কাউতে বেরিয়ে যাবে। একই রাস্তা, এরকমই রাস্তা, এরকমই রাস্তা তো। ওই যে রাস্তাটা নেমে আমরা এইদিকে এলাম, ওই রাস্তা। হ্যাঁ ওই যে আমরা তো এইখান থেকে গেছিলাম, এই রাউন্ড মেরে এলাম, ওই যেখান থেকে বাম দিন নাই আছে ওটা সোজা নেমে গেছে। বাবা এখন অনেকটা ব্যাক করতে হবে তাহলে। এই যে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে। যা তুমি যাও, আমি বাইরে ওদিকে যাচ্ছি। আরে চল না, একই ব্যাপার, এইটা যতটা ঘুরবি ওদিক দিয়ে একই হবে। 5 মিনিট হয়তো এক্সট্রা হবে। এদিকেই আমার ইয়েতে ছড়িয়ে ছড়ে দেবে। মিনিমাম তোরটা দে। চলো চলো। বড় জম বড়। আরে ওই খারাপ রাস্তা নেই ওটা। এই যে মিনু তুই কিন্তু খুব জোরে মার খাবি। আদৌ ওই রাস্তাটা ইচ্ছে কি ভয় পাচ্ছি? আমরা যে পথে গেছিলাম ইচ্ছেগাঁও থেকে যেটা দিয়ে মানে সকালে ঢুকছিলাম না, দামসং ফোর্টটা দেখে আবার অন্য একটা রাস্তা ব্যাক করলাম। তো গিয়ে দেখলাম যে রাস্তা দিয়ে আগে দামসং ফোর্ট গেছিলাম ওই রাস্তা দিয়ে চলে এসেছি। তো আমরা ভেবেছি ইচ্ছেগাঁও হয়ে যাব, তো আবার ব্যাক করছি। আমরা উঠছি না নামছি এখন। ইচ্ছেগাঁও থেকে নিচে আছে। ইচ্ছেগাঁও নিচে। ওই ঢালে সিলেটিগাঁও ছিল, আর এই ঢালে তোকে নামতে হবে। দামসান ফোর্টটা সবথেকে টপ আর কি। একটু গা ফা দেখে নে, তখন তো জঙ্গল ভালো রাস্তা, এর থেকে ভালো রাস্তা পারি জঙ্গল হয়েছে, তাই না? সেটাই। সব তুই থেকে কিছু ভালো বলবি রাস্তা। এই না, অ্যাডভেঞ্চার নিয়ে কেমন লাগছে? এটা হাইওয়ে, দারুণ ফাটাফাটি, মারাত্মক। আবার বর্ষায়, হ্যাঁ সাথে আমাদের বাধা হচ্ছে জোক, ইয়েস। জোক পেরিয়ে যাচ্ছি ইচ্ছেগাঁও। তুই তোর কি মনে হয় দিদি সুইটি আসতো তো কেমন ঝাড়টা খেতি? সুইটি করেন, সুইটিকে প্রচুর ঝাড় হতো আমাদের, সে তো আসতে পারতো না এবং আমাদেরও ঝাড় বেশি হতো। সুতরাং আমরা এখন সিলেটিগাঁও টু ইচ্ছেগাঁও, খুব গিলা গিলা লেন, হ্যাঁ কেউ নেই মানে জঙ্গল, শুধু আমরাই আছি। ভালো হয়েছে দিকেও আসেনি তো। আমি ওই জন্য কন্টেন্টের খোঁজে জঙ্গল জঙ্গল ঘুরছি। প্রচুর খেয়ে দেয়, বলে দিবি। হ্যাঁ হ্যাঁ উঁচু হয়েছে প্রচুর। এই এখানটা একটু দেখে নামিস, এখানটা উঁচু নিচু আছে, পাথর স্লিপারি। বললে অতনু, অতনু এটা কি একটা গাছ না অনেকগুলো গাছ? সব আসছে ট্রেক করতে করতে, দেখতে পাচ্ছ। তোরা বল, এটা একটা গাছ না অনেকগুলো গাছ? এটা কত বছর হবে এজ? একটাই গাছ? না এটা একটা গাছ না, একটাই গাছ। এটা তিনটে গাছ, দুটো তিনটে গাছ একসাথে এক জায়গা থেকে উঠেছিল, মানে গোড়াটা একই জায়গা। মানে বাপ মা এক ছিল, পরে মনে হয় ভাই আলাদা হয়ে গেছে। ভালো লাগছে না, ভয় লাগছে তো। কিসের ভয় লাগছে? জঙ্গলে কোনো জন্তু জানোয়ার নেই তো ভয় কিসের? এবার যদি সেই ফুক করে এরকম মেরে দেয় ঘাড়ে, আমরা কোথায় এখান দিয়ে এলাম না? এই তো এখান দিয়ে নেমেছিলাম, এখান দিয়ে নেমেছিলাম। এইটা যাবো না, এটা সিঁড়িতে যাবো। ইচ্ছেগাঁও তো, এইটা না, এইটা না, এইটা না। স্টেপ আছে, স্টেপস ধরে এই যে দেখে নাও, এই স্টেপস ধরে নামতে হবে আমাদের নিচে। এটা ইচ্ছেগাঁও তো? এটা ইচ্ছেগাঁও। এই গাছটা কি নাম লেখা তো? ওয়ে টু কুইন কুইন্স বেদিং প্লেস অ্যাসোসিয়েশন। বাথিং প্লেস। চান করে এখানে? চ ঠিক আছে, রানীর চান করার জায়গায় যাই। আস্তে ক্যামেরা ছেড়ে দে, বরং নিচে নিচে নাও, নিচে ক্যামেরা পকেটে ঢুকিয়ে রেখে নিচে নাও, ক্যামেরা পরে দেখবি। এরকম সাইড করে হয় না না, ক্যামেরা আমি দেখছি না, আমি এটাই করছি। সবথেকে মোড়া তুই পড়ে গেলে তুলতে যাবে না, তোকে তুই পড়ে থাকবি এবার।
বরং বলতে পারে আমাদের চলে আস। হ্যাঁ তোরে এটা তো ভালো একটা জিনিস। হ্যাঁ ভাই এটা যোগ পেয়ে গেল নুন জলে নিশ্চয়ই তার মানে সল্টেড ওয়াটারের স্রোত আছে, দেখ ওখানে গিয়ে। ওখান থেকে যোগ ছিটকে যাচ্ছে। তাহলে এই যে এগুলো এই ডান দিকগুলো খাইছে। এই দেখ, এই সাবিনা, কবিকে বলছি তুই সাবিনাকে ছেড়ে দিয়ে চলে এলি এত দূরে, বলে আপনি বাঁচলে বাপের নাম। আগুন লাগাচ্ছে এটা, আগুন লাগিয়ে দিল। তোল তোল তো। সাবিনা লাস্ট তুই আমার ওর বললাম না এটা কাঁটা আছে। হ্যাঁ এটা কাঁটা গাছ, যাওয়া যাবে না। কাঁটা গাছ আছে। এই যে চানের জায়গা, এটা হচ্ছে সামনে। এই যে চানের জায়গা, কুইন্স বাথিং প্লেস হচ্ছে এইটা। থ্যাঙ্কস গপু দেখানোর জন্য। অত চান করতে পারছিলাম না, ভাবছিলাম চান কোথায় করবো, এখানে আসবো আমরা। এখান থেকে কোথায় যাবো? না উঠে যাবো তো, চান করার জায়গা। চান করে দেখা দেখা বাথরুম দেখতে তুই কি দেখে যাও। তুই ফেলবি না আমি ফেলবো বলতো একে? আওয়াজ পাচ্ছে বিশাল বাথরুমে জল পড়ছে। কোথায় আছিস কোথায় আছিস? আর জায়গা নেই এখানে। ওইদিকে যাবে না, ওটা জল। পিছে কোথায় কোন রাস্তা দেন? কিছু নয়, এই যে জল পড়ছে না। আর এটা তো বাথিং প্লেসটা দেখতে। ও বাথিং প্লেস দেখতে এসেছিলাম। চল 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 তো উপরে উঠে ডান দিক নিবি। হ্যাঁ একটু দাঁড়া, আমি দেখে আসি দেখি। এখানে দাঁড়ানো যাবে। কবির কবির জুতো 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 কবির জুতো, কবির জুতো তোর তোর। কোথায় কোথায় ওই বাপায় 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 বাপায়। আমরা যে দেখতে পাচ্ছি না তো ফেলে। ওই মুভিটার মতো করছি এটা মানে হ্যাঁ এই দাদা চলো তো মোটামুটি এখানে আমরা এসেছি বাথিং প্লেস দেখতে কুইন্স বাথিং প্লেস। আর অতনুদা জলটা নিয়ে ভাবছে চানটা করবে, কারণ চান করে আসেনি। আর গাছে গাছে প্রচুর জোঁক, হাত বাড়িয়ে হাত ছানি দিচ্ছে। জল দেবো জল খাবো পরিষ্কার জল ভাই, ওর পুরো চেটে দেওয়া যাবে। আয় আয় চান করবে নাকি? পাতা পাতা ঠিক আছে, তো আমরা আবার উঠবো। তো ওটার সময় মনে হয় না ভিডিও করার মতো সমর্থ থাকবে আমার। তো আমি এখন অফ রাখছি, পরে আবার কানেক্ট করছি। টাটা। হয়ে গেছে অনেক। এবারে আবার ওখান দিয়ে উঠে এদিক দিয়ে যাচ্ছি ইছিগাওয়ার উদ্দেশ্যে। ডান দিকে ভালো খাই এবং বাঁ দিকে পাইন বন না কি বন জানি না, কোনো একটা বন। এই হচ্ছে কি একটা ফোর্ট, এটা মন্দির। কি পা দেবে না এখানে প্লিজ। আর এই যে ভিউ দেখতে পাচ্ছি জানি না, ক্যামেরা করে তোমাদের পাঠাচ্ছি। আমার ভেতরে ঢুকে যাচ্ছে, সাবধান। এই যে জঙ্গলে পুরো মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। আমরা কোন দিকে একটু ও কি হয়েছে, এটাই ভাইরাল হবে ভাই। ওখানে কিছু কবর টবর নেই তো? আমার মনে হয় ওরকমই কিছু একটা, জানিস তো? হতে পারে এটা কিন্তু আরে যখন যদি ঢুকে থাকে কারণ হঠাৎ করে তুই ভাব চারখানা এরকম এরকম কেন? রাজা ফাজা কারোর একটা তো হতে পারে। হ্যাঁ ব্যাপারটা দেখো, পা দিয়ে ফেল না, পা দিয়ে কি করছিস? চারিদিকে গাছ বসানো, মাঝখানে ওরকম জিনিস না কেন? না, এটা কিন্তু অন্য কিছু একটা জিনিস হতে পারে। কোন দিকে যাবো? দেখছি। গপু ওখানে দাঁড়িয়ে আছি, জানি না কিছু দাঁড়িয়ে আছো। এখানে কি এখানে এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছে প্রচুর জল, প্রচুর জল। এখান থেকে এগো। প্রচুর যোগ এখানে বলছে। কোন দিকে যাবো আমরা? এই রাস্তায় উঠলাম তো। ঠিক আছে চলো তাড়াতাড়ি এখন বাথরুমে গিয়ে গা ধুবো। যাওয়া যাক ওদিকে। তো এই দেখতেই পাচ্ছ আমরা এখন ব্যাক করছি। আর এই ভিউটা তখন খুব মেঘাচ্ছন্ন ছিল, তো এখন আর কি হয়েছে, মানে মেঘগুলো সরে গেছে, তার জন্য একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো
আমরা এখন নামছি, আবার নামছি বলতে সরি উঠছি, তেলারিগাঁওয়ের দিকে উঠছি। ইচ্ছেগাঁওটা আমরা রাস্তা একটু গুলিয়ে ফেলেছি, তার জন্য যা হলো না। ওরা এগিয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে। আমরা একটু ফটো ফটো তুলছিলাম মাঝখানে, এবার আমরা এগোচ্ছি এবার আমরা এগোচ্ছি ধীরে ধীরে সিলেরি গাঁওয়ের দিকে। এসছি যখন চারিদিকে দৃশ্যটা উপভোগ না করলে আর কি। ডিফিকাল্টিস তো থাকবে, হ্যাঁ, আবার বর্ষাকাল, বর্ষাকাল যখন আবার Guide ছাড়া। যোগ পাড়িয়ে হ্যাঁ গাইড ছাড়া বা যোগ পেরিয়ে এতটা এলাম। এটা আমরা এখানে একটা দিয়েছিলাম, মনে আছে? এইটা দিয়েছিলাম। এই যে ডালটা রাখা আছে। হ্যাঁ, চলো রাস্তা মোটামুটি আমরা চিহ্নিত করে এসেছিলাম যে এদিক থেকে যেতে হবে, তো সেটা আমাদের এখন কাজে লাগছে। চলো এখন ভিডিওটা অফ করছি, কিছুক্ষণ পর আবার তোমার সাথে কানেক্ট করছি। দেখতেই পাচ্ছ এখন বলতে গেলে গোটা জঙ্গলে শুধু আমরা ছাড়া, আমরা দুজন ছাড়া অ্যাকচুয়ালি আমরা টোটাল ছিলাম 8 জন না 7 জন, 8 জন। তো সেখান থেকে এখন 2 জন আছি, কারণ বাকিরা আগেই নেমে গেছে। বাকিরা আগেই নেমে গেছে। তো আমরা শেষে যাচ্ছি, কারণ আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি, দেখি কোন দিকে যাওয়া যায়। মালগুলো ফিরেছে তো, সেটা একটা ব্যাপার, ঠিকঠাক রাস্তায় গেছে কিনা কে জানে। মোটামুটি ট্রেকিং করার জন্য খুব উপযুক্ত রাস্তা পাওয়া যায়। আমরা যেরকম বর্ষাকালে মানে রাস্তা খুঁজে খুঁজে নিয়ে করতে হলো, ওরকম রাস্তা খুঁজতে হবে না। ওই তো চলে এসছে, দেখতে পেয়ে গেছি মৃন্ময়দের। হ্যাঁ, ধরেই নিয়েছি প্রায় আমরা। তো ট্রেকিং মোটামুটি এখনকার মতো কমপ্লিট। তো বাকি হচ্ছে এরা সব ধরে নিয়েছি, যে সবাই ঠিক করে নিয়েছে। তো সবার মুখ পুরো বিধ্বস্ত হয়ে গেছে। চলো নেমে গেলাম পুরো রাস্তাতে। এই যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। এই যে সব চলো এখন তাহলে সাইনিং অফ হচ্ছি, আবার কানেক্ট করছি তোমাদের সাথে। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাওয়ার কারণে এখানেই এন্ড করছি। এই ট্রেকিংটা অনেকটা কষ্টের হলেও আমাদের যথেষ্ট অ্যাডভেঞ্চারাস লেগেছে। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর এই ভিডিওটা যাদের ভালো লেগে থাকলো তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এই ফেস যাদের নতুন মনে হচ্ছে, মানে সুইটি কলিং সুইটিতে তারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই নর্থ বেঙ্গল ট্রিপের আরও ভিডিও কন্টিনিউয়াসলি আসবে, তো স্টে টিউন অন সুইটি কলিং সুইটি। ততক্ষণের জন্য বাই, দেখা হবে নেক্সট ব্লগে।